হ্যালো এভরিওয়ান, দিস ইজ সায়না অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের প্রতিচ্ছবি। সো আজকে হচ্ছে 2nd জানুয়ারি, আর আজকে আমরা সবাই মিলে বেরোবো মুর্শিদাবাদ ফ্যামিলি ট্যুর। বেরোতে বেরোতে 12টা পেরিয়ে যাবে, তো 3rd জানুয়ারি পড়ে যাবে। বাইরে তো প্রচণ্ড ঠান্ডা, তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমার মাথার টুপি আর জ্যাকেট দিয়ে কেউ আমাকে পাগল ভেবো না, ব্লগটা অনেকদিন আগে জানুয়ারির। আমার বাবা যায়নি, বাড়িতেই ছিল। তো সবাই মিলে আমরা শেয়ার করেছি ট্রাভেলারে। দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। কালকেই খুলেছে না? সময় দাদা চা নিয়ে এলো। 3:05 চা খাওয়া হচ্ছে। চা বিস্কুট চিপস সবই তো। খাও পরপর নিতে থাকো। অলমোস্ট চলেই এসেছিলাম আমরা, বাকি রাস্তায় সবাই একটু ঘুম ঘুম পাচ্ছিল, তাই কোনো ভিডিও নিইনি। আমাদের বাড়ি থেকে ওই 5 ঘন্টা মতো সময় লেগেছিল এখানে আসতে, আর আমরা হোটেলে পৌঁছেও গেছি। ফার্স্টে বলেছিল 1টা বা 2টো রুম দেবে আমাদের ফ্রেশ হওয়ার জন্য, তারপর আস্তে আস্তে সব রুমগুলো আমাদের দিয়ে দিয়েছিল। আমার শরীরটা তো একটুও ভালো ছিল না, কিছুদিন আগে আমি রায়পুর থেকে ফিরেছি, ওখানকার ব্লগটাও এটার পর লাইভ আসবে। টায়ার্ড তো ছিলামই, প্লাস ইউরিন ইনফেকশন হয়ে গেছিলো ওখান থেকে এসে। হ্যালো এভরিওয়ান, তো আমরা এখন সবাই মিলে আছি মুর্শিদাবাদে, আর এখন বাজে 10:15। আমাদের তাও 15 মিনিট লেট হয়ে গেল। যাবো এখন সাইট সিংয়ে, হাজারদুয়ারি আরও সব সাইট সিংয়ে। রেডি? কি ঠান্ডা লাগছে এখানে, খুব ঠান্ডা লাগছে। ভাগ্যিস আমি জ্যাকেটটা আনলাম। আমরা অনেকে ছিলাম, তাই ওখান থেকে অনেক কটা টোটো নিয়ে নিয়েছিলাম। এখানে আমরা কয়েকজন চেপেছি, বাকিরা সামনে পেছনে করে আসছে। কিছুটা রাস্তা গিয়ে আমরা ব্রেকফাস্টটা করে নিলাম, যেহেতু আমরা কিছু খেয়ে আসিনি। আর ব্রেকফাস্টে ছিল পুরি, তরকারি আর একটা করে মিষ্টি। প্রথমে আমরা চলে এসেছি জাহান কোসা ক্যানন দেখতে। এই ক্যানন অর্থাৎ কামানটা 1637 সালে বানানো হয়েছিল। কি দেখছো গো? তারপরে আমরা চলে এসেছিলাম কাটরা মসজিদ দেখতে। মুর্শিদাবাদটা দেখতে গেলে কিন্তু হাতে বেশ খানিকটা সময় নিয়ে আসতে হবে। একদিনে আমরা যতটা পেরেছি দেখে নিয়েছি। এখানে বেশিরভাগ জায়গাতে গাইড আছে, যারা এই সমস্ত মনুমেন্টের পেছনে হিস্ট্রিটা জানতে চাও তাদের অবশ্যই উচিত গাইড নিয়ে নেওয়া। আর এইখানে আমরা যে গাইডকে পেয়েছিলাম সেই আঙ্কেল ভীষণ ভালো, আর অত্যন্ত ধৈর্য নিয়ে তিনি সমস্ত ডিটেলসগুলো আমাদের বলেছেন, বুঝিয়েছেন। না, কিছু লেখা নেই। এখানে আমরা বেশ কয়েকটা ছবি ভিডিও করে নিয়েছিলাম, আর যে গাইড ছিল উনিও আমাদের বেশ কয়েকটা ছবি তুলে দিয়েছিলেন। বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খান চেয়েছিলেন যেন তার মৃতদেহটা এই প্রবেশদ্বারের সিঁড়ির নিচে সমাহিত করা হয়। তিনি এটাকে তার ক্ষমা চাওয়ার প্রতীক হিসেবে ব্যবহার করেছিলেন। যেহেতু আমরা এখানে গাইড নিয়েছিলাম, তাই আমাদের এই জায়গাটা ঘুরতে বেশ অনেকটা সময় লেগেছিল। আর জায়গাটা অনেকটাই বড়, তাই ঘুরতে সময় লাগাটা খুবই স্বাভাবিক। এই গাইডের থেকে আমরা 2টো বইও কিনে নিয়েছিলাম, আর তারপর চলে গেছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো কাঠগোলা প্যালেস। আর যাওয়ার পথে বেশ অনেক কটা ঘোড়ার গাড়ি দেখতে পেয়ে গেছিলাম আমরা। কাঠগোলা প্যালেসে ঢুকতে গেলে তোমাদের সবাইকে টিকিট কাটতে হবে, আর টিকিটের মূল্য 40 টাকা। শান্তিনিকেতনের যে শাড়িগুলো, হ্যাঁ শাড়ি পরে আসলে খুব ভালো ছবি ওঠে।
তারপর ওইখানে জুয়েলারিসগুলো, আর আমরা এখানে বয়ে বয়ে কি শাড়ি ফাড়ি নিয়ে আসবো। 18শো শতাব্দীর শেষে বা 19শো শতাব্দীর শুরুর দিকে লক্ষ্মীপদ সিং ডুগার এটি তৈরি করেন। কথিত আছে এই জায়গাতে আগে কাঠের গোলা বা কাঠের ব্যবসা ছিল, সেখান থেকে এই জায়গাটার নামকরণ হয়েছে কাঠগোলা প্যালেস বা কাঠগোলা বাগানবাড়ি। ভালোই ভেতরে কিন্তু কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না। এটা হচ্ছে ব্যালকনি, আর ব্যালকনিতে ছবি তুলতে দিচ্ছিল, কিছু বলছিল না। ও দুষ্টুদি, না এখানে একটা তুলতে হবেই, ঢোকাই। এটি হচ্ছে কাঠগোলা প্যালেসের ছাদটা। এটা ভীষণ সুন্দর আর প্রচন্ড বড়। কয় মৌমাছি? কি সুন্দর লাগছে না বাড়িটা। দেখ ভিনটেজ কার। হ্যাঁ হ্যাঁ ক্যাট। হিস্ট্রির জায়গাটা আছে তো হিস্ট্রিটাও বলতে হবে না, বল। আয় রিফ্লেকশনটা পড়ছে তো। কাঠগোলা প্যালেস ঘোরা হয়ে গেলে আমরা চলে এলাম জগৎ শেঠের বাড়িতে। এখানেও টিকিট ছিল 25 বা 30 টাকা করে পার হেড। জগৎ শেঠের বাড়িতে কোয়েল দি। হ্যাঁ, 18শো শতকে মুর্শিদাবাদের জগৎ শেঠ পরিবার বাংলার নবাবদের আমলের সবচেয়ে ধনী ব্যাংকার ও মহাজন পরিবার হিসেবে পরিচিত ছিল। ফতেচাঁদ এই বংশের প্রথম জগৎ শেঠ অর্থাৎ বিশ্বের ব্যাংকার উপাধি লাভ করেন। জগৎ শেঠ চা দিল না আমাদের। এখানেও ছবির ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না। এবার আমাদের পরবর্তী ডেস্টিনেশন হাজারদুয়ারি। রাস্তায় কয়েকটা জায়গা ছিল, সেগুলো আর আমরা নামিনি। টোটোর যে দাদা ছিলেন সেই আমাদের একটুখানি হিস্ট্রি বলে দিচ্ছিলেন সব জায়গাগুলোর। শুধু কবর আছে, তাহলে আর ইয়ে না। কি জীবন্ত সমাধি দেয়? এই সময় তো প্রচুর টুরিস্ট থাকে মুর্শিদাবাদে। আমরা অনেক কষ্টে একটা বাঙালি হোটেল খুঁজে পেয়েছিলাম। কিছুক্ষণ ওয়েট করার পর ফাঁকা পেয়েছিলাম। এই যে হোটেলটার নাম পূর্বাশা হিন্দু হোটেল। তোমরা মুর্শিদাবাদ গেলে অবশ্যই এখানে যেতে পারো। খাবার ভীষণ সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন। লাঞ্চ কমপ্লিট করে আমরা চলে এসেছি হাজারদুয়ারিতে। আমরা যেখানে লাঞ্চ করলাম সেই হোটেলটা জাস্ট হাজারদুয়ারির পাশেই, তাই কোনো প্রবলেম হয়নি, হেঁটেই চলে এসেছি। আর এখানেও টিকিট প্রাইস 25 রুপিস পার হেড। এই হচ্ছে নিজামাত ইমামবাড়া। হাজারদুয়ারি নামটা শুনলেই কিন্তু মনে হয় হাজারটা দরজা আছে, এবং এটা ঠিকই।
এই মিউজিয়ামে কিন্তু 1000টা দরজাই আছে, তবে তার মধ্যে 900খানা দরজা আসল আর 100টা নকল। মূলত শত্রুদের সাথে মোকাবিলা করার জন্য, শত্রুদের বোকা বানানোর জন্যই এই হাজারদুয়ারির 100টা দরজা নকল করা। মুর্শিদাবাদের, হ্যাঁ, এটা হাজারদুয়ারি। মহাদেব দেখতে ওখানেও মন্ত্রী এলো। হ্যাঁ, এখানে মন্ত্রী বাংলায় কথা বলছিল। আমরা উপর নিচে বসে আমরা উপরে না, আমরা অনেক ঠান্ডা। 1 hour later. হাজারদুয়ারি দেখার পর আমরা হোটেলে ফিরে এসেছিলাম আর রেস্ট নিয়ে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম আবার সন্ধ্যাবেলা ঘুরতে যাওয়ার জন্য। কি বড় রেড বুলটা রে, বিশাল এনার্জি আসবে খেলে। মুর্শিদাবাদে এতটা ঠান্ডা তো আমরা এক্সপেক্ট করিনি। যাই হোক, প্রচণ্ড ঠান্ডা ছিল আর শীতকালে সন্ধ্যাবেলা চা না হলে তো জমেই না। চায়ের দোকানের পাশেই ছিল এই দোকানটা, ওই টুকটাক কিছু জিনিস বিক্রি হচ্ছিল গিফট পারপাস। আমরা বেরিয়েছিলাম মেনলি মতিঝিল পার্কটা দেখার জন্য। আমরা সংখ্যায় এতজন মিলে গেছিলাম যে হাফ দল তো পেছন দিকেই পড়েছিল আর আমরা কয়েকজন এগিয়ে গেছিলাম। হোটেলে ফ্রেশ হয়ে এখন আমরা এসেছি মতিঝিলে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে। শুরু হয়ে গেছে মনে হয়, না 6:30 থেকে মনে হয় শুরু হবে। এ কি গো, এখানটা কিছু লাইট দেয়, কিছুই নেই, হেঁটে হেঁটে। ওকে দেখাতে বলছে ভিডিওতে, সত্যি হাঁটছি দাঁড়াচ্ছি কিছুই নেই রে। লেজার শো হবে না, স্ক্যাম হয়ে গেল, এটা স্ক্যাম হয়ে গেল। এতটা হাঁটা, পাগলের মতো হেঁটে গেলাম। সাউন্ড শো সামনেই, যে লাইট অ্যান্ড সাউন্ড শো। আমরা সাউন্ড করে দিই, লাইট তো আছেই। হ্যাঁ, সাউন্ড করছি, ওরে বাবা রে, আর পাচ্ছি না। এই যে আর যে লাইট, লেজার শো আদৌ হবে কিনা আমরা জানি না, তো আমরা হাঁটছি। হ্যাঁ, এমনি ইচ্ছা হচ্ছে, এমনি আমরা হেঁটেই যাচ্ছি, শুধু হাঁটছি না, মানে কতটা যে হাঁটলাম, 1 কিলোমিটার হয়ে গেল। হ্যাঁ হাঁটছি তো হাঁটছি। সাউন্ডটা কানে আসছে, এখন লাইটটা দেখা যাচ্ছে না। অর্ধেকজন আমাদের বসে আছে পেছনে, ওরা আর আসতে পারছে না, ওদের আসতে বারণ করাই হচ্ছে। এখান থেকে শুনি টাকা লাগবে না তো, টাকাই গেছে দেখতে ভেতরে, আবার 50 টাকার টিকিট রে এখানে, জোর চুরি। আমরা চুরি করে দেখছি, চুরি করে লুকিয়ে লুকিয়ে চুরির মতো, হাফ চুরি, হাফ চুরি না। 50 টাকা লাগবে, হ্যাঁ। এইখানে লাইট অ্যান্ড সাউন্ড শো এর ব্যাপারটা আমরা কেউই বুঝতে পারছিলাম না। টিকিট কেটে অলরেডি পার্কে ঢুকেছিলাম, তারপরে ওরা বলছিল যে 50 রুপিস করে লাগবে এক্সট্রাই লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখবার জন্য। প্লাস ওরা আর ভেতরে কাউকে অ্যালাউ করছিলও না, খুবই কড়াকড়ি করছিল। যেহেতু লেট হয়ে গেছিলো, বেশিক্ষণ ছিল না লাইট অ্যান্ড সাউন্ড শোটা, স্টিল ওরা ভেতরে কাউকে এন্ট্রি করছিল না, আর পরের রাউন্ডেও কাউকে নেবে না বলছিল। তাই আমরা 4-5 জন মতো, পাশে একটা দরজা ছিল সেটা দিয়ে ঢুকে বসে গেছিলাম চেয়ারে। শেষবারের মতো এই মতিঝিলের প্রাসাদ থেকে যাত্রা করলেন পলাশী। 21শে জুন পলাশীর লক্ষ্যবাগ আমবাগানে নবাবী ফৌজ ঘাঁটি গাড়ল। 22 তারিখ নদী পেরিয়ে দেখা দিল ইংরেজ সেনা। লর্ড ক্লাইভ এই সময়টির জন্যই অপেক্ষা করছিলেন। Major Coote, what's the size of our troops? About 950 European infantry, 50 European artillery, about 50 English sailors, and a little over 2,000 native troops, sir. Good. And any news of the Nawab's army? Yes, sir. আক্রমণ করলেন ইংরেজ সেনা। তার প্রবল পরাক্রমের কাছে পিছু হতে শুরু করলেন ক্লাইভ।
ইতিহাসের কান্নায় ভিজে গেল পলাশীর প্রান্ত, আর সঙ্গে ভিজে গেল সিরাজের সমস্ত গোলাবারুদ। কিন্তু লড়াই ছাড়লেন না মুক্তিযোদ্ধা। বাহাদুর ইংরেজ ভেবেছে আমাদের গোলা বারুদ খতম মানে আমরাও খতম। আজ ওদেরকে গলত সাবিত করবার দিন। তোমরা এক একজন 10 ইংরেজের ওপর ভারী। পিছু হতে থাকা ইংরেজ সেনার অতর্কিত গুলিতে শহীদ হলেন বীরমল্ল। সিরাজের কাছে সেই খবর নিয়ে এলো মির্জাফর। আক্রমণ করল ইংরেজ। হতচকিত সিরাজ 2000 অনুচর নিয়ে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হল। পলাশীর প্রান্তর লাল করে অস্ত গেল বাংলার সূর্য। স্বাধীন বাংলায়, যেখানে আমরা সবাই নবাব। 30 টাকা দিয়ে 50 টাকা শুধু দেখে নিয়েছি। ফ্রি হয়ে গেছে তো। পার্কে ঢোকার টাকা যদি 30 টাকা ফ্রিতে, 4 জন দেখেছে, 4 জন। এখানে বাকিরা ছিল। তোমরা এখানে ছিলে এতক্ষণ? তোমরা এতক্ষণ এখানে ছিলে? এটা কিনে দে টাকা, এটা কিনে দে। একটা কটেজ কি সুন্দর দেখ লাগছে, ফোয়ারা টোয়ারা। থাকতে পারবো? তুই থাকবি তো এসে? পারবি? এই ঘায়ে লেগে যাবে। এই তো পাটা দিয়ে দে। পাটা সামনে। ও এরকম হবে, লেগে যাবে ঘায়ে। তোরা যা কলু, এই জামাটা নামি তো। এই ঘাড়ে শর্টকাট খুঁজ থেকে আরো লং পথে চলে এসেছি। আমরা কি বোকা দেখ, সত্যি ওটা তো সোজা রাস্তা ছিল, আমরা পুরো গোল করে আর কে এসেছি। কি কুয়াশা দেখ। ভয়ের কিছু নেই, চ। এত ক্রাইম সিনেমা দেখলে এরমই অবস্থা হয়। লোকজনই নোংরা দেখ, ভালো জায়গাটাকে কেমন নষ্ট করেছে। সমাজে আমি তুলে ধরছি এই মানুষ কত নোংরা। পুলিশের সাথে যাওয়া উচিত। হ্যাঁ, ওটাই তুলে ধরলাম আমি। ওই এরিয়ার ভেতরেই কয়েকটা ফুড স্টল ছিল, তো সেখান থেকে আমরা ফুচকা খেয়ে নিলাম। কেনাকাটা করলাম, কোনো ভিডিও নিলাম। আমার হবে না, আমার দ্বারা হবে না। নিবি না? হ্যাঁ, দোকানটা দেখা তাহলেই তো। হ্যাঁ, দেখিয়ে দিলাম। ঢুকিয়ে দাও তো ঠিক করে। এই পেনগুলো দেওয়ার নেই, সেটা ফ্রিতে দিয়েছে। বল, ফ্রিতে চাবি রিংও কে দেয় গো? ভালো, এক ব্যাগ শপিং হয়ে গেছে। বার করে একটা ব্যাগে মোবাইল নি দেখি ব্যাগটা কি? হ্যাঁ, আমার সবচেয়ে বড় ফ্যান এখানেও দেখছে আমাকে। হ্যাঁ, আমার সেই সকাল থেকে একই রূপ। এখন আমরা যাচ্ছি ডিনার করতে। এই যে কোয়েল দি অনেকক্ষণ পর রেস্ট ফেস্ট নিয়ে। ভালো আছে শরীর এখন? হ্যালো গাইস, এই হোটেলে আমরা ছিলাম, এখনো আছি। ভালো করে ওই একদম ওই পাশে ওইখানে আমাদের হোটেলের ওপরেই চাঁদ। আবার ঠান্ডা লাগছে। আবার এবার হ্যালো গাইস বেরোবে, যা ঠান্ডা লাগছে। এখানেও রয়্যাল সি ভিউ, রয়্যাল মাল্টি কুইজিন। হ্যাঁ, দিতে দেবে তো। রাতে আমরা সবাই মিলে একটা ঘরের মধ্যে গোতাগুতি করে খেলা খেলছিলাম, অনেক রকম গান বাজনা হচ্ছিল, তাছাড়াও আরো অনেক ইন্টারেস্টিং গেম হচ্ছিল। তাড়াতাড়ি খেয়ে নিলাম আমরা, তাই না? এই জন্য তাড়াতাড়ি খেয়ে নিলাম।
साथ প্রভুর নাম দিয়ে শুরু করতে হবে। लेके प्रभु का नाम नाच देखाता এবার বৌদি ভাই না গাইলে একদম খেলা বন্ধ একবার দোয়া দিয়ে না জানলা দিয়েছি আমরা জামাই বাবু কমলা লেবু একলা খেও না জানলা দিয়ে বলাবে দেখতে পারবে এটা আমার গান নাকি গাড়ি চলো জানলা দিয়ে কি গান বলো দেখাও তরোয়াল গারোয়ান এই তুই বলছিস তো ওইদিকে হ্যাঁ ওরা বলবে সিরা স্লিপিং বুদ্ধ বলো 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 বলতে হবে না মাটির তলা খুঁড়ছে মনে হচ্ছে না বলো বলো দেরি করা যাবে না তাড়াতাড়ি যে বলতে বলতে আমাদের আন্তাক্ষরী খেলাধুলা সব শেষ সবাই এবার ঘুমাবে চলে গেল তোমরা যে উত্তর দেবে সে বেরিয়ে যাবে তাই তো যে উত্তর দেবে চলে যাবে এবার শুয়ে পড়ো তুই ফোনটা চার্জ দিয়ে গেছো আমার ফোনটা চার্জ হবে না ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড স্টে টিউন ফর পার্ট 2 টাটা